হাসান হুসেন কাছে চলে আসলো। আসার পরে মা বলতেছেন বাবা তুই এই আমার এই রানে বসে যা, আর একটা ছেলে তুই আমার এই রানে বসে যা। হাসানকে বাম দিকে বসিয়ে নিয়ে হুসাইনকে ডান সাইডে বসিয়ে নিয়ে এখন খাবার খাওয়াবে। 6 বছর আর 8 বছরের দুই বেটা, এরা তো নিজে খাওয়া জানে, এরা তো নিজে আপনার খেতে শিখেছে। মা বলতেছেন হুসাইন আমি তোমাকে আমি খাওয়িয়ে দেব। ও বেটাই মা হাসা আমি তোমাকে খেলিয়ে দেব। এক লোকমা রুটি ভাঙে ছোট বেটার মুখে দেয়, আর একবার রুটি ভাঙে বড়টার মুখে দেয়। খাওয়া দাওয়া চলছে। ও দাদারা আমার ভাইরা গো, এবার খেতে 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 খাবার শেষের দিকে হঠাৎ করে আপনার মৌলা আলী আমার ফাতেমার সোহার আমার হাসান হুসাইনের আব্বা জান বাড়ি ঢুকে গেল। ফাতেমা ব্যাপার কি, তুই ছেলেকে এক জায়গায় বসিয়ে এক কোলের ওপরে বসিয়ে তুমি নিজে হাতে খাবার খাওয়াচ্ছ। বিবি রে মাঝেরা বুঝলাম না, বলো কি হয়েছে কি হয়েছে? বলল হুজুর সব কথা পরে হবে, ছেলে দুটাকে ভরপেট খাওয়াতে দেন। খাওয়াইলে মনের কথাটা আপনার কাছে আজকে শেয়ার করব। এবার সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর লেবাস নাকি, এর লেবাস ও ওর লেবাস এ, মানে স্বামী হলো স্ত্রীর লেবাস আর স্ত্রী হলো স্বামীর লেবাস। হ্যাঁ, তাহলে মনের কথাটা আপনার সামনে আমি শেয়ার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল। দুই ছেলের মুখটাকে মুছিয়ে দিয়ে বলতেছেন হুসাইন হাসান যা বাইরে যা, শোন খুব তাড়াতাড়ি আসবে না, তোর বাবার সাথে দুইটা গোপনীয় কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে মৌলা আলীকে নিজের কাছে বসায়া নিয়ে বলতেছেন হুসাইনের আব্বা গো, ও হুসাইনের বাবা আজকে মওতের কথা যখন উঠে গেল এই ওয়াজি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বললেন বলো ফাতেমা। মা ফাতেমা বলতেছেন হুজুর আর 7 দিন পরে মাহে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের 1 তারিখ হবে, 2 তারিখ হবে, 3 তারিখ মানে আমি 3টা রোজা রাখবো, আর 3টা রোজার পরে আমার 4 রোজার করা হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেন গে ফাতেমা কিসের জন্য হবে না? আমার হোসেনের মা আহা আমার বিশ্বের জননী তামাম হুরিদের তাজদারানে মা বলতেছেন হোসেনের আব্বা গো রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। মৌলা আলী বললেন ফাতেমা রে ও ফাতেমা ফাতেমা এই কথাটা তোমাকে কে বললো? হায়াত মওতের মালিক যে আমার আল্লাহ, কারো হাতে লিখে দেওয়া হয়নি। কেমন করে বুঝতে পারলাম যে রোজার মাসে 3 তারিখে তোমার ইন্তেকাল হবে? ফাতেমা বললেন হুজুর এমন একজন বলেছে, বৈজ্ঞানিকের কথাতে ভুল থাকতে পারে, দার্শনিকের চিন্তাতে ভুল হয়ে যেতে পারে, আপনার আমার কথাতে ভুল হতে পারে,
কিন্তু পণ্ডিতের পণ্ডিত, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন আমার নায়েবে পরওয়ার, ওই নবী মুস্তাফা আমার আব্বা জান বলে গেছে, ফাতেমারে তোমার রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি বলে কথাটা বাদ যাবে, এদিক ওদিক হবে? মৌলা আলী বলছে ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করলাম। কে না বিশ্বাস করবে? নবীর কথা, নবী বলে গেছে। শেরে খোদা মুশকিলে কুশাব, এত বড় পাহলওয়ান যাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাগ বলা হয়েছে, আমার হুজুরের টাইটেল দেওয়া, আমার নবীর টাইটেল দেওয়া গো, আমার আলী হলেন শেরে খোদা। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আলীর হাত দুখানা ধরে ফাতেমা বলতেছেন, নাইমে খুতবা 2য় খণ্ডই লেখা, কথাটা মাদারে জন্য নবুয়াতেও আছে। ওগো হোসেনের বাবা, যাবার টাইমে 2টা তোমার সাথে কথা। বলে কি বলো? বলে হুজুর আমি যে ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার পহিলে আবদার একটাই থাকলো, আমার আলীর কাছে, আমার সোহারের কাছে। এই দেখেন হাসান হোসেন যখন কাঁদবে, ছেলে দুটোকে কাঁদতে দেবে না। আমার বেটা দুটা মা মা করে যখন কাঁদবে, ছেলেদের খবরদার কাঁদতে দেবে না। মানলে কিনা? মৌলা আলী বলতেছেন, ফাতেমা ওটা আমারও তো বেটা, আমি ঠিক আছে ছেলেদের কাঁদতে দেব না, আমি দিলাশা দেব। বলে হুজুর আপনার ডান হাত খানা তাদের মাথাতে একটু বোলাবে। 3টা প্রশ্নের ভেতরে একটা হয়েছে। 2য় নম্বর হলো হুজুর আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দেবেন না। এই জন্য দিন করে দেবেন না হুজুর গো, সারা দুনিয়া জানে আমি পর্দা নাসি না, গ্রামের লোক জানে আমি পর্দা নাসি না, আমার নামটাই শুধু শুনল, কিন্তু আমাকে চোখে কোনোদিন তাকিয়ে দেখল না। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজা মান্দির জন্য আমি পর্দা করে চলে গেলাম। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ফাতেমা বলতেছেন রাতের বেলায় যখন ইন্তেকাল হবে আর দিন করে দেবেন না, রাতারাতে আমারও মাঠে দিয়ে দিবে। 2টা হলো। সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেবের আম্মা জান, মা জননী আমার 500 টাকা দিয়েছে বক্তব্যের জন্য। আল্লাহ কবুল করো। আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। দান সবাই করতে পারে না, ভয় ভয় করে ফুরিয়ে যাবে, কিন্তু যে দান করে আল্লাহ তার বাড়িতে সেই বছরে 4 গুণ বেশি লাভ দেয়। সুবহানাল্লাহ। ওয়াজ শুনে যান আমার ভাইরা, আমার মা বন্ধুরা। বললেন হুজুর 3 নাম্বার আবদার হলো এটা, ওই যে আমাকে মাটি দিয়ে আসার পরে, আমাকে কবরে রেখে দেওয়া আসার পরে একেবারে ভুলে যাবেন না। আপনার নাইমে খুতবাতে এমনি করে লেখা আছে, যদি প্রতিদিন যেতে না পারেন তাহলে সপ্তাহে, সপ্তাহে যেতে না পারলে মাসে, মাসে যেতে না পারলে 6 মাস পরে পরে গিয়ে আমার খবরটা জিয়ারত করে আসবে। জোরে বলে আমার কবরে একটু হাজিরি দিয়ে আসবে। আমার মৌলা আলী কাঁদতে লাগলেন। আমার দাদারা, আমার ভাইরা, মৌলা আলী বলতেছেন, ফাতেমা আমার নবী একদিন আমাকে ধরে বলছেন, আলী রে আমার ফাতেমাকে কান্দায় না রে, ওর মা নাই দুনিয়ায়, ওর মা রেখে দিয়ে চলে গেছে। ফাতেমা যদি কাঁদে আমি ভালো থাকি না, তোমার 2য় বিয়ে হারাম করলে যতদিন আমার ফাতেমা তোমার গিরে থাকবে। ফাতেমা
তোমার ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। মাওলা আলী কোনোদিন কটু কথা হয়নি, কোনোদিন জোরে কথা বলতেন না, ফাতেমাকে নারাজ করতেন না, বাড়িতে বিবাদ ঝগড়ায় কিছু হতো না। বন্ধুরে আমার ভাইরা রে, কিলি একদিন বাড়িতে টুকঝুক লেগে গেছে। মাওলা আলী বলছে এটা হবে, ফাতেমা বলছে এটা হবে। আলী ছিলেন আল্লাহর ওলি, ঝট করে খেয়াল হয়ে গেল এটা নবী নন্দিনী, এটা জগতের জননী, ঘুরে গেল মানদের তাজ দাঁড়ানি। আমি বেশি কোনো বাড়ি থাকবো না, সোজা গিয়া মসজিদে নববীর ভিতরে মন খারাপ করে একবারে বুক পাড়া দিয়ে মাওলা আলী পড়ে আছেন। সন্ধ্যাবেলাতে আল্লাহর নবী এসেছেন। ফাতেমা আমার আলী কোথায়? বলে হুজুর একটু তার সাথে টুকঝোক হয়ে গেছে, কোথায় রাগ করে গোসা করে আলী চলে গেছে, বই কালো হয়ে গেল, এখনো পানি আসে না। হায় ওগো আমার দয়াল নবী গো, 8 দিন কিছু না খেতে পেল, আমি আলীকে কোনোদিন কিছু বলি নাই। 5 দিন অনাহার থাকে হোসেনের আব্বাকে আমি কোনোদিন নারাজ করি নাই। আল্লাহ নবী বললেন ফাতেমা চিন্তা করো না, আমি দেখি। খুঁজতে 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 একবারে ওই যে মসজিদের ভিতরে বুক পাড়া দিয়ে পড়ে আছে। আবার দয়ার নবী বলতেছেন আলী, আলী গো এদিকে ফাতেমা তোমার জন্য ব্যস্ত, তোমার জন্য শশ ব্যস্ত, আর এই জায়গায় তুমি মাটি কামড়ে পড়ে আছো। আল্লাহর নবী ডাকতেছেন ও আবু তুরাব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটি ধরে আছে তো, এই আল্লাহ বলতেছেন ও আবু তুরাব, মানে মাটির বাপ, ওঠো আর চলো বাড়ি চলো, বাড়ি চলো। ফাতেমা বলতেছেন হুজুর আমাকে রেখে দিয়ে একেবারে ভুলে যাবেন না, মাঝে মাঝে গিয়ে আমার কবরটা জিয়ারত করে। সুবহানাল্লাহ। ফাতেমা দেখলেন রোজার মাসের চাঁদ উঠে গেছে, 15 দিন পরে আমরাও রোজা ধরব। ভাই আমার মা বোনেরা, মা আমার একটা রোজা সুস্থ ভাবে করলেন, 2টা রোজা হয়ে গেল, 3 রোজা মা ভালোভাবে করলেন। সন্ধ্যাবেলাতে সব বাড়ির জন্য ইফতার সাজিয়েছে। হুসাইন নাই, বেটা হাসান নাই, আমার স্বামীকে কাছে লিয়া, বেটা 2টাকে কাছে লিয়ে আজকে শেষ খাবার খেলে ওরে হুসাইন কোথায় বসে কাঁদবে, কোন জায়গায় গিয়ে থাকবা, কোথায় খাবে কে খাবে না রে বাবা। মা এর নামে হলো মা। সবাইকে কাছে করে নিয়ে ইফতার করা হলো। ইফতার করে নিও, মা নামাজ পড়লেন, নামাজ পড়ে নিও, 2 ছেলেকে রুটি খাইয়ে দিলেন। খাইয়ে দেয়া বলতেছেন হুসাইন ওরে বেটা হাসান একটা কথা শোন, আজকে তোর মার শরীরটা ভালো না, চল তোদেরকে ঘুম পাড়িয়ে দে। 2 ছেলে বলল মা এই টাইমে প্রতিদিন আমাদের সেলেট পেন্সিল দিয়ে লেখা শিখাও, ঘুমাতে গেলে তুমি বারণ করো, আজকে ঘুম পাড়ার কথা বললো বাবা তোমার মায়ের সাথে তর্ক করতে নাই, চলো 4 ভাইতে চলো। নবী আমার বলেছেন ফাতেমা ফাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর এশার আগাখানে ঠিক মাঝামাঝিতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ছেলে 2টা জানে জানতে না পারে, আমার জন্য জানে হাসান হুসাইন না কান্দে রে। এই জন্যে 2 ছেলেকে নিয়ে গেলে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না, মা জননী কোরআন শরীফ পড়তে লাগলে, কোরআন শরীফ পড়ে ঘুম পাড়ানে ওয়ালে মাগো আর 2 ছেলেকে ঘুম দিয়া, মা বলেন টাইম আমার নাই, একটু পরে ইজরাইল ফেরেশতা চলে আসবে।
নিজে ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে গিয়া মা বসে আছে ইজরাইলের ইন্তজার হচ্ছে, মালেকাল মওত চলে আসবে আমার লিয়ে পালিয়ে যাবে। তবে কাসায়েসে কবরায় ঘটনাটা স্পষ্ট ভাবে লেখা আছে রে বাবা। মা বললেন আমি তো চলেই যাব, আমি তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, জনমের মতো পার হয়ে যাব, কিন্তু ছেলে দুটাকে আর আমি দেখতে পাবো না রে, আমাকেও তারা দেখতে পাবে না। মা বললেন আর একটা বার আমি আমার বেটা দুটাকে দেখে আসি, দেখে এসে তারপরে আমি এসে ঘরে বসবো, আর তাদের দেখবো না। ঘোমটা দিয়ে মা জননী বেরিয়ে দুই ছেলের ঘরে গেলেন। দরওয়াজা খুলে দাও বলল, আমি ভেতরে যাব না, আমি ছেলে দুটাকে ডাকবো না, আমি শুধু মুখখানা তাকিয়ে দেখলি আবার ফিরে চলে আসবো। মা ফাতেমা দরজা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন দুই ছেলে মুখের লাইটে ওই আধার ঘর যেন আলো হয়ে গেছে। মা বললেন আমি তাদের ডাকবো না, আমি শুধু একটু ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমা, হাসানের গালে একটা চুমা, দুইটা চুমা দিয়ে জনমের মতো বেরিয়ে বাড়ির থেকে চলে আসবো। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে গিয়ে হোসেনের গালে একটা চুমা, ইমাম হাসানের গালে একটা চুমা। মা বেরিয়ে আসছে, ছেলে জানে চাতন না পায়, জাগতে যেন না পারে, এই জন্য বেরিয়ে চলে আসছেন। হঠাৎ করে ইমাম হুসাইন 6 বছরের ছেলে বিছান ছেড়ে 10 মাস করে উঠে বসে গেল। মা বলে ডেকে বলছে, মা ঘুমের ঘরে চুমা খেয়ে তুমি কোথায় পালাও গো? কথা শুনে যাও, তোমার কাছে আমার একটা প্রশ্ন। ইতিমধ্যে ইমাম হাসান জেগে গেল। আমারও একটা প্রশ্ন। দুই ছেলে দুই পাঁজরে বসে গেলেন। ফাতেমা বলছে, কোন সময় কোন কাজ হলো? ইজরাইল চলে আসবে, আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। ছেলে দুটাও জেগে গেল। দুই ছেলের মাঝখানে বসে মা বললেন, বল কি প্রশ্ন তোরা করবি? হোসেন বলছে আমি আগে বলবো। ইমাম হাসান বলছে আমি আগে বলবো। মা বললেন, ও বেটা হাসান, ছোটটাকে আগে বলতে দাও, ছোটটাকে আগে বলতে দাও। বন্ধু রে, আমার দাদারা রে, আমার ভাইয়েরা রে। ইমাম হুসাইন বললেন, মা আমি তো ঘুমিয়েছিলাম গো জননী। ঘুমের ঘরে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছ। শোনো, 6 বছর ধরে তুমি আমারে চুমে খাও, আহা রাতে দিনে সব সময় চুমা খাও, তবে ওই দিনের চুমা গুলাতে কত মিঠা লাগেনি, আর ঘুমের ঘরের চুমাতে কেন এত মিঠা লাগলো? জোরে বলেন সুবহানাল্লাহ। আজব আলী 500 টাকা মারা গেছে, 500 টাকা দিয়েছে মক্তবের জন্য, মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা। 200 টাকা দিয়েছে একটা ভাই আমার মাদ্রাসার জন্য, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। দাদা ভাই 11টা ভাই 1000 টাকা করে দেন না, বেশি চাইবো না। অন্য জন্য জায়গাতে 10,000, 20,000, 5,000 টাকা করে দেয়, আপনারা 1000 টাকা দিতে পারবেন না একজনা? জি এখানে হুজুর তালে বলেন, অনেকগুলো তালেব ইলম আছে, গ্রামের ছেলেরা পড়ে। সুবহানাল্লাহ, 50-60টার উপরে। হ্যাঁ, আপনাদের ছেলেরাও পাঠাবেন। একজন ব্যক্তি 1000 টাকা দিতে পারবেন না? এখন যদি না থাকে, কাল পরশু তরশু 1 মাস পরেও এরকম একটা ভাই নাই? সুবহানাল্লাহ। দেন, একটা হাত ছেড়ে দেন যে 1 মাস পরে আমি দেব। একবার আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব।
আর তালিবুল ইলম সাহেবদেরকে আমি বলতেছি, মা বোনেরা যেদিকে আছে একটা রুমাল নিয়ে মা বোনদের কাছে যাও। মায়েরা আপনারা 110, 20, 50, 200 যে যতটুকু পারবেন আপনারা দিবেন মক্তবের জন্য। দাদা দাদা হবে না একজনা ভাই 1000 টাকা হবে না? হ্যাঁ, দুটো ছেলে গেল, তালিবুল ইলম গেল, মায়েরা আপনারা দিবেন মাত্র 5-7 মিনিট। আপনাদের কাছে একটু যে যা পারবেন একটু হাত বাড়ান। জি, মাদ্রাসার দিকে একটু খেয়াল করেন। তবে একজন ব্যক্তি শুধু 1000 টাকা দেন। এখন এখানে থাকলে দিবেন, না হলে 5 দিন 7 দিন পরেও আপনাদের হুজুরের হাতে, ইমাম সাহেবের হাতে আপনি দিয়ে যাবেন। হবে না এরকম একটা ভাই? পারবেন না? সবাই বসে গেলেন, একটা দরদি ভাই নাই? জি, জানি না আল্লাহ কাকে জি দেওয়া হবে আর কে যে উঠবে এ 2025 সালে। একজন ব্যক্তি। হ্যাঁ, দেখেন মনকে বোঝানো, মন রে সব তো ফুরিয়ে গেল, চলে গেল, তো এর সঙ্গে এটাই যাবে নাকি বলছেন? হবে না দাদা? দেখেন না দিলের কালি কল্যা সরিয়ে যদি পারা যায় মক্তবের জন্য। আমি একজনের কাছে শুধু অবজার্ভ করেছি, বাবারে যেতে হবে কবরেতে, ভুলে যেও না। একটা পারবেন না বাবা? আল্লাহ গো, জানি না কোন ভাই দিবে। সোহানা একটা না উঠেছে, এখন এদিকে আসা লাগে উঠে গিয়ে বাড়ি যাওয়ার লাগে উঠেছে, আল্লাহ ভালো জানে। এদিকে আসছে আল্লাহ। নগদ দিয়ে দিল নজরুল সাহেব, নগদ 1000 টাকা দিল বক্তব্যের জন্য। এটা জোরে লাগাইতে হবে, নারাটা তো দিতে পারবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জনাব নজরুল সাহেব 1000 টাকার দাতা জিন্দাবাদ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ধ্যান ধ্যান একটু আল্লাহকে ভেবে কবে চলে যেতে হবে এটাই সঙ্গে যাবে। নাই আরেকজন হবে না? ওরে যেতে হবে কবরেতে, ভুলে যেও না। ডাইনে বামে মাটি হবে, মাটির বিছানা। ঠিক কিনা জোরে বলেন? গোলাম মুর্শিদ কখন আছে কখন নাই, কিন্তু আল্লাহ মুমিন মুওয়াত্তি, সবকে মুমিন মুওয়াত্তি। কবে শুনতে পাবেন গোলাম মুর্শিদ হুজুর তিনি আর দুনিয়াতে নাই? ভাইরা, ডাইনে বামে মাটি হবে, মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডানে বামে মাটি হবে, মাটি বিছানা। ডানে বামে মাটি হবে, মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাকে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কেউ উঠবেন না, আপনি কালেকশন দেন আর না দেন অন্তত বসে থাকবেন। কিছু কিছু মানুষ উঠে পালিয়ে যায়, আদায় যখন হয় বসে থাকেন। আপনি দেন চাহে না দেন, যারা পারবে তারা দিবে, আর যারা না পারবে বসে থাকবে নাকি। 1000 টাকাতে যদি আপনার অসুবিধা হয়ে যায় আপনি দেবেন না, চুপ করে বসবেন। আর যারা দেওয়ার লোক আছে, যারা দানি লোক আছে, ইনশাল্লাহ পালাবে না, ওরা দেবে। দেখবে কবর তোমার আসল বাড়ি তোমাকে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা। তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে, কেউ সুবহানাল্লাহ বলেন, এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না। ডানে বামে মাটি হবে, মাটি বিছানা। আরেকজন দেন না,
1000 একজন দরদি, জানি না কোন ভাই দিবে, কোন বাবজি আমার দেবে, আছে না? একটা হাত উঠান, একটা হাত। দাদা সব ফ্রি হবে, এগুলো সাদকায়ে জারিয়া। মক্তব বানবে, মক্তব তৈরি হবে, ঝিমঝিম 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 করে ছেলেরা কোরআন শরীফ যখন পড়বে, আর ওই কোরআন শরীফের সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে নেকি পৌঁছবে, নেকি যাবে। দুটা হলেন না, জোড়া। একটা ভাই দিয়েছে আর একজন দেন, দেখবার আপনাদের সবাইকে নিয়ে একটু দোয়া করে লি, হবে না দাদা? ভারী হয়ে যাচ্ছে, এরকম করে তো কোনো জায়গাতে বলতেই হয় না, বড় করে দিয়ে দেয়। আপনারা রাগ করে বসেছেন, হ্যাঁ যতই চাও দিব না, এরকম করে বসেছেন নাকি? দেন আর একটা ভাই দেন, মাত্র 1000। সুবহানাল্লাহ। এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দেওয়ার মতো লোক নাই? আচ্ছা 500 টাকা দিতে পারবেন? 500 দেখিয়ে যে 500 টাকা মাত্র, 500। আগে পিছে ডানে বামে কেউ নাই? দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ একজন হবে। আর একবার দোয়া করে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করে, মা বোনদের দিকে বাচ্চারা গেছে তারই বলে নিম, তারাও দিচ্ছে। আমি যে আপনার কাছে কথাটা বলেছিলাম, ছেলেকে দেখবো আর চট করে বাহির হয়ে চলে আসবো। দুটা ছেলে বসে গেল, আম্মা জান জীবনে মেলা জমা দিয়েছে 6 বছর ধরে, ওই জমাগুলাতে এত মিঠা লাগে না, আজকের জমাটা কেন এত মিষ্টি লাগলো? এটা তো বলবেন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা দুই ছেলেকে বলেন, বাবারা তোদের জিন্দেগির আজকের শেষ চুমিয়া, আজকে যে বলে তোমাদের এটা শেষ চুম্মা, তোর মা আর চুমা খাবে না। ছেলে দুটা বড় বলতে মাকে বলতেছেন, আম্মা আমাদেরকে কেন চুমা খাবে না? বলে তোরা না বড় হয়ে গেছিস। বলে মা তুমি তো বলেছ যে মায়ের কাছে সন্তান কোনো সময় বড়া হয় না। জোরে বলেন। বুড়ো হয় না। মা তুমি কেন চুমো দিবে না? মা বলতেছিল, বাবা তোরে বলেছি তোর মায়ের শরীর খারাপ, শুয়ে যা, দেরি করিস না। ছেলে দুটাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন, কেন না মায়ের সাথে তর্ক করা জানে না, মায়ের সাথে তারা আজনে কথা বলা জানে না। দুই ছেলে শুয়ে গেল, আর যেমনি শুয়ে যাওয়া মা জননী ছেলে দুটাকে দেখে নিয়ে জলবের মতো তাদেরকে নজর করে নিয়ে নিজের আপনার রুমে চলে গেলেন। বসে আছে, হঠাৎ করে বাইরে কে যেন আওয়াজ লাগিয়ে দিল। আওয়াজ দিল, মায়া মার চেয়ে বসে আছে, আমি জানি আবার দরজাতে ইজরাইল ফেরেশতা আসবে। আওয়াজ দিলাম, বাইরে কে? ইনি বললেন, ফাতেমা আমি হলাম ফেরেশতা ইজরাইল। ও মালিকাল মউত চলে এসেছে। বন্ধুরা, মা বললেন, ইজরাইল
তুমি আমার দরজায় এসেছো। বললেন হোসাইনের মা গো, শুধু দরজায় নাই, আজকে তোমার জান কবজের জন্য এসেছি। আহা, আমার শুনলে ভাইরা, আমার মা বোনেরা গো, বললেন আমি তোমার জান রূহ কবজ করার জন্য এসেছি। ফাতেমা জাহরা একটা কথা বলেছিলেন, ইসরাইলে একটা কথা শোন। বলে কে কথা? বলে ইসরাইল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিন রূহ কবজ করতে আসো, সেদিন তুমি কেন ঘুরে গেছিলে? ইসরাইল বললেন মা, তোমারই লজ্জার খাতিরে আমি ঘুরে গেছিলাম। ফাতেমা, ও ফাতেমা, আমি তোমার লজ্জার খাতিরে বাড়ি ঢুকতেও পারিনি, কেন তুমি বারণ করলে, মানা করলে, এজন্য আমি ঘুরে চলে গেছিলাম। মা বললেন ইসরাইল, তুমি দ্বিতীয় দিন কেন ঘুরে গেছিলে? বলল দ্বিতীয় দিনও আমি ফাতেমার কথা ঢাল করে, ফাতেমার কথা উড্র করে আমি বাড়িতে ঢুকতে পারলাম না। আমি চলে গেলাম, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ ফাতেমা বারণ করেছে, বাড়িতে ঢোকার পারমিশন দেয়নি, বাড়িতে ঢোকার কথা বলেনি, এই জন্য আমি ঘুরে চলে এলাম। আমার আল্লাহ আমারে বকে নাই, ডাটে নাই। মহান আল্লাহ বলতেছেন ইসরাইল, আজকে নাই, আবার তুমি কালকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তেসরা দিন তুমি যদি বলতে, আমি সেদিনও ঘুরে চলে যেতাম। ফাতেমা বললেন ইসরাইল, আবার কথা শুনে তাকাও, আমার লজ্জাতে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ। ও ইসরাইল, আজকে কি তোমাকে লজ্জা লাগবে না? একবার জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাইলে, তোমাকে কি লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? ওই ফাতেমার শরীরে হাত দিয়ে, ফাতেমার বুকে হাত দিয়ে জান কবজ করতে। ইসরাইল কিন্তু দাঁড়িয়ে আছে, কথাগুলো শুনছে। ইসরাইল বললেন মা, ও ফাতেমা, তাহলে এখন কি করা যায়? ফাতেমা বলেন ইসরাইল, যেমন করে সেদিন ঘুরে গেছিলে, আজকে ওই রোগ ঘুরে তুমি এখান থেকে চলে যাও। ইসরাইল বললেন ফাতেমা গো, আমি অন্য কারো হুকুমে আসি নাই, আমি আল্লাহর হুকুমে এসেছি। মা ফাতেমা বললেন ইসরাইল, তুমি যাও, আমি আমার আল্লাহর সাথে এবার কথা বলতেছি। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি নাম গো? নামটা তো শুনতে ভালো লাগবে। নাম বলেনি। 500 টাকা চাইলাম, দেয়নি, কিন্তু 2000 টাকা দেওয়ার। ইমরাজ মন্ডল 200 টাকা দিয়েছে, আর একটা ভাই 2000 টাকার দেওয়ার ওয়াদা করলেন, কালকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটু জোরে নারা লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাকে আলা হযরত, জিন্দাবাদ। আমার এক ভাই 2000 টাকার দাতা, একজন 200 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। মা বোনদেরা 10-20 করে দিয়েছে, যতটুকু পেরেছে দিয়েছে। আমি আপনাদের সামনে ওয়াদা করেছিলাম, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করো। আর আপনারা সবাই মিলে একবার হাত তুলে ভাইয়ের জন্য দোয়া করেন। দোয়া হলো ইবাদতের মগজ। আজ 15 তারিখ ছিল, এই 16 তারিখে রাতে নবীর মাসে, এই শবে বরাতের মাসে, শুভরাতের মাসে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম গো, 1000 করে 2-3 জন আগে দিয়েছে, 500 দিয়েছে, 200 দিয়েছে, মা বোনেরা দিল। একটা ভাই 2000 দিয়েছে, নাম বলেনি। পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, যে আশায় দিয়েছে, যে উদ্দেশ্যে দিয়েছে, আশা পূরণ করে ইয়া আল্লাহ তার পিতা মাতা আত্মীয় স্বজনের কবরে আজকের সওয়াবগুলো পৌঁছে দাও। মওলা মওলা, কারোবারে তারাকে দাও, খেতে খালিয়ানে বরকত দাও,
সুস্থতা আল্লাহ দাও, তাদের পাঞ্জারা নামাজি পরহেজগার বানাও, মুমিন না করে জগৎ ছেড়ে লিও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমার ভাইরা কথাটা শেষ করে নি, কেননা টাইম আমার শেষ হয়ে যাচ্ছে, নাকি বলছেন দাদারা, আমার দিদিরা, যে যেখান থেকে শুনছেন বন্ধুরে, মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইজরাইল আজকেও ঘুরে যাও। আচ্ছা, আমরা কেউ এই কথা বলতে পারবো দাদা? পারবো? কোন দিক দিয়ে যে আসে, কেমন দিয়ে যে আসে আর নিয়ে চলে যায়, কেউ দেখেছে? যাও, ঘুরে চলে যাও। এবার ফাতেমার কথায় ফেরেশতা ইজরাইল দেখলেন, যদি আমি জোর করে ঢুকে পড়ি ভেতরে, এটা নবীর বেটি, এটা নবীর বেটি। ফাতেমাকে যারা নারাজ করলো, নবী বলতেছেন তারা আমাকেই নারাজ করলো। সুবহানাল্লাহ। আর নবীকে যারা নারাজ করলো, আমার আল্লাহ বলছে তারা আমাকে নারাজ করলো। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ ফাতেমা যে বাড়ি ঢুকতে দিচ্ছে না, আমার মাওলা বলতেছেন ঘুরে চলে আই। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনার জন্য আলাদা হিসাব, তাদের জন্য আলাদা হিসাব। ঘুরে চলে আয়। এদিকে মা ফাতেমা আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে টেলিফোন লাগিয়ে দিয়েছে। হ্যালো, 1450। যাক, মায়েরাই ভালো দিয়েছে, মায়েদের দিক থেকে 1450 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। মাওলা পরওয়ারদিগারে আলাম ফাতেমা বলছেন আল্লাহকে, খুব খেয়াল করে কথাটা শুনলেন। কেটে দিল ওটা বড় মা। এটা কোরআন শরীফ দিয়েছে মক্তবের জন্য, ছেলেটার বড় মা। আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আরো দিবি বাবু? ওরাও দিয়েছে। এটা কেটে দিল? তুমি দিলে? হ্যাঁ, 100 টাকা দিয়েছে। আবিয়া আবিয়া মায়েদের ভিতরে 400 টাকা দিয়েছে মক্তবের জন্য। মেয়েরাই তো ভালো দেশে। হ্যাঁ, 400 টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ। মায়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ যে যেখান থেকে দিচ্ছে আল্লাহ গো রব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম, আল্লাহ তাদের রুজিতে বরকত দিন। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। দোস্ত বুজুর্গ, আমার ভাইরা, আমার দাদারা, ভাই মাহফিলটা একটু ঝুম ঝুম ঝুম, মানে কিরকম সুস্থি সুস্থি ভাব লাগছে। যারা হয়তো খাননি খেতে যেতে পারেন, আর যারা খেতে গেছেন ওনারা চলে আসেন। দোস্ত বুজুর্গ আমার, আবার নতুন বক্তা আসবে, তাদেরও শুনতে হবে। আল্লাহ গো আল্লাহ, তোমার কাছে আমার একটা কথা। কি? আল্লাহ তুমি আজকে বলো তো, কোন দিন আমার নামাজ কাজা আছে? আচ্ছা, আমরা কেমনি করে বলতে পারবো? কতদিন রোজই নামাজ কাজা? বলে দাও কবে আমি নামাজ কাজা করেছি। আমার আল্লাহ কয়, ফাতেমা তোমার কোন দিন নামাজ কাজা নাই। উপর থেকে আওয়াজ আসছে, আচ্ছা এরকম। ফাতেমা বলছে, আল্লাহ আমার কি কোনদিন তাহাজ্জুদ কাজায় আছে? সুবহানাল্লাহ। সোনাভার মা আমার 100 টাকা দিয়েছে। সোনাভানের দানকে আল্লাহ কবুল করো,
মায়েরা যেদিকে আছে আল্লাহ তুমি বরকত রহমতের নজরুল দাও, আল্লাহুম্মা আমিন। দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা বললেন আল্লাহ তুমি একটু বলে দাও কোন দিন আমার তাহাজ্জুদের নামাজ কাজায় আছে। ওপর থেকে আওয়াজ আসলো ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলেন আল্লাহ 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 গো, আল্লাহ। কোন দিন আমার পর্দায় কাজা আছে। মহান আল্লাহ বলতে যে পর্দাতেও কাজা নাই। দেখেন কত নম্বর, এক নম্বর ওয়াল। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন ফাতেমা তুমি কি বলতে চাও? বলে আল্লাহ এবার তুমি বলে দাও কোন দিন আমার রোজা কাজায় আছে। আমার আল্লাহ বলতেছেন ফাতেমা তোমার রোজাতে কাজা নাই। ভাইরা রে, আমার মা বোনেরা গো, আমার আল্লাহ কয় ফাতেমা বলো এবার কে বলবা? ফাতেমা বললেন আল্লাহ নামাজে কাজা ফেলে না, রোজায় কাজা ফেলে না, আল্লাহ পর্দায় কাজা নাই, তাহাজ্জুদের নামাজে কাজা নাই। মওলা রে এগুলা আমি কিছু কাজা করে দেয়, সারা সারা রাত আমি নামাজে কাটিয়ে দিয়েছি। আল্লাহ মওলা তোমার নবী এবং তোমার রাজা মানদের জন্য আল্লাহ গো তোমার কথা মেনেছি, তোমার হুকুম মেনেছি। ই আল্লাহ তুমি আমার কে একটা কথা মানবে না? জোরে ফাতেমা কেন মানবো না? আচ্ছা বলো তো কি বলতে চাও? মা ফাতেমা বললেন আল্লাহ আমি হাজার আবদার করবো না, একটাই আবদার। মওলা গো তুমি তোমার ইজরাইলকে দিয়ে, তুমি তোমার জিবরাইলকে দিয়ে, তুমি তোমার ইসরাফিলকে দিয়ে, কোন ফেরেশতা দিয়ে লয় ই আল্লাহ যে ফেরেশতা দান কবজ করে বেড়ায়, যার না যার টাইটেল মালিকাল মবুদ, যার নাম ইজরাইল ফেরেশতা, ও ইজরাইলকে না পাঠিয়ে আল্লাহ গো তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার জানটা কবজ করো মওলা, তাহলে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহ তুমি কি আমার কথাটা মানলে? এই হুসাইনের মা তোমার হাবিবের বেটির কথাটা কি মানলে? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা এই নিয়ম তুমি কিরম করলে রে? দুনিয়ার মানুষের জান আমার ইজরাইল কবজ করে তাকে ওই ডিপার্টমেন্টে রেখেছে, তাকে ওই কাজের জন্য রেখেছে, তুমি আবার বলছো আমাকে এই কুদরতি হাত দিয়ে তোমার জান কবজ করতে হবে। ওই ফাতেমা, ফাতেমা গো যাও কথা দিলাও আমি আর ইজরাইলকে পাঠাবো না, আমি নিজের কুদরতি হাত দিয়ে আমি তোমার জান কবজ করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবার যারা ভাইরা, আবার মা বোনেরা বললেন ফাতেমা ঘরে আছে, হাসান হোসেন ওই ঘরে। হযরত আলী তো জানেন যে আমার বিবি আজকে চলে যাবে, নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। আরে আলী মুর্তজা বাহিরে বসে আছে, ঘুমাবার তো টাইম নাই, আমরা যে টাইমে তারাবির নামাজ পড়তে যাই। বন্ধুরে আমার ভাইরা রে, মা ফাতেমা ঘরের ভিতরে শুয়ে গেলেন। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমার ফাতেমার রূহ মুবারক কবজ করলেন। মা জগৎ ছেড়ে বিদায় হলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা আলী ঠিক টাইমে বাড়ি ঢুকে গেলেন। কেন না
ফেরেশতা ইজরাইল ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাম এই জায়গায় এসেছিলেন, কিন্তু ফাতেমার রূহ কবজ করতে পারেনি। আমার আল্লাহ রূহ কবজ করেছে। আলী মুর্তজা বাড়ি আসলেন, আসার পরে সবে মাত্র ঘরে ঢুকেছে, পিছে পিছে একটা মহিলা চলে আসতেছে। ওই মেয়েটাকে সব কথা মা ফাতেমা বলেছিলেন। ওটা হলো আমার আবু বকরের বিবি সাহেবা। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা আমার মা আসিয়ার আম্মা জান। এনাকে বলেছিলেন, ও আসিয়ার মা গো, আজ রাতে আমার ইন্তেকাল হবে। এরকম মাগরিবের পর এশার আগে আমার ঘরে যেন অন্য কেহ না ঢুকে রে আসিয়ার মা। ও আবু বকরের বিবি সাহেবা শোনো, তুমি ঢোকার পরে আমার বদনে এই কাপড়টা তুমি কাপড়ের ওপরেই পরিয়ে দিও। শোনো গো, আমি গোসল করে রেডি হয়ে থাকবো, শুধু কাপড়টা পরিয়ে দেবা, আর এই কাপড় দিয়ে চকলেটের মতো আমাকে চিরজনমের মতো বেঁধে দিও রে, তাছাড়া তোমার আর কোনো কাম নাই। বললো আমার আলী মুর্তজা বাড়ির ভিতরে ঘরে ঢুকে গেলেন, ফাতেমার দিকে একবার তাকালেন। আমার জীবন সঙ্গিনী, আমার প্রাণনী আমাকে ছেড়ে জনমের মতো চলে গেল। মওলা আলীর চোখে পানি ঝরে গেছে। আসাল ঘুমায়, ওসের আবার ঘুমায়, ঘরের ভেতরে ঘুম পাড়তে লাগলো। মওলা আলীকে আর তারা বলল, মানুষজন চলে আসলো, সাহাবায়ে কেরামগণ এসে হাজির। আলী গো, ফাতেমার কবর কোন জায়গায় হবে? রাতে আবু হুযায়ফা বলতেছিল, ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলে দাও কোন জায়গায় কবর হবে। আমার শেরে খুদা, আমার মুশকিলে কুশা, আমার হায়দারে কাররার আবু তোরাও বলতেছেন, যাও জান্নাতুল বাকিতে আমার ফাতেমার কবর বানাও। রাতের বেলাতে আপনার কোদাল পাউডা নিয়ে তারা বিদায় হলো। ফাতেমা রাতারাতি পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। ফাতেমা আধারে আধারে দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। আমাকে যেন দুনিয়ার কেউ তাকিয়ে না দেখে। দিন হয়ে যাবে, মুখামুখি মানুষের প্রচার হয়ে যাবে, অমুক গ্রামের লোকেরা আসবে, আর গ্রাম থেকে মেয়েরা আসবে, কই দেখি করে হয়তো কখন মুখ খান খুলে দেবে। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার মা বোনেরা, এই জন্য রাতারাতি ফাতেমা চলে যেতে চাই। কবর বানানো হলো, কবর বানাবার পরে ওই রাতের বেলায় আমার ফাতেমাকে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই দেখেন ওই রাতে সমস্ত কাজকর্ম শেষ করে মা ফাতেমাকে কবরে রাখলেন। কবরে রেখে দিয়া বলতেছেন, কবর গাহার মাটি রে, তোর কত কিসমত ভালো রে, তোমার বুকে আজকে মা ফাতেমা চলে আসলো। ও কবরের মাটি, এই দেখ, এটাই হলো আমার হাসনাইন কারিমাইনের আম্মা জান। কবর গাহির মাটি রে, এটাই হলো আমার নবী পাকের নন্দিনী। কবর গাহির মাটি রে, এটাই হলো জাওজায়ে মওলা আলী। মা ফাতেমাকে রেখে দিয়া পাটাতন শুরু হইল। রাতের বেলাতে পাটাতন দিয়া কবর বানানোর কাজ শেষ করলো। বাইরে আমার হাসান এখনো জানতে পারেনি, হুসাইন জানতে পারেনি। তারা বিছানায় শুয়ে রইল, তারা বিছানায় শুয়ে আছে। 8 বছর 6 বছরের শিশু সন্তান মওলা আলী। কবর দিয়া বাড়ি যেতে মন চাহে না। ফাতেমা, আমি যে তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারতাম না রে। ও ফাতেমা, নামাজের সময়তেও তুমি রাত গুজারা করতে, আমিও নামাজ পড়তাম। ও ফাতেমা, তোমার
আব্বা আমারও শ্বশুর, যিনি দয়ার নবী মায়ার নবী, ওই নবীর কালে বাচ্চা কালে আমি কালেমা পড়েছি। ও ফাতেমা, দুনিয়াতে বহু জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলো, তোমার জন্য বড় বড় অট্টালিকার মালিকেরা এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ফাতেমা, ও ফাতেমা, আমার দয়ার নবী এই গরিবটাকে চয়েস করেছিল। ফাতেমা, আমার তো সেই সময় ভালো বাড়ি ছিল না, আমার গাড়ি ছিল না। ফাতেমা গো, আমার নবী দেখে আমাকে বলেছিল, আলী গো, আমার ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই। আলী রে, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না। আলী গো, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না, আমি একটা ইমানদার মানুষ দেখতে চাই। একটা ইমানদার জামাই আমি দেখতে চাই। এই জন্য মা ফাতেমার সাথে বিয়ে দেওয়া হলো মৌলা আলীর। রেখে দিয়ে কবরে রেখে দিয়ে মা জননী থেকে গেলেন কবরের ভিতরে। আলী মুর্তজা বাড়ি গেলেন, রোজার মাস। বন্ধুরে, আমার ভাইয়েরা রে, বাড়ি যাওয়ার পরে দেখতেছেন সাহাবীরা, নবীর সাহাবীরা বহু এখানে আছে। সবাই মিলে বলল, আলীকে বাড়ির ভেতরে নিয়ে চলো, একটু ঠান্ডা পানি দাও রে। রাতের বেলা থেকে দুটা খেজুর মুখের সামনে আগালেন, ঠান্ডা পানি এক গ্লাস মুখের সামনে আগালেন। মৌলা আলী একটা খেজুর খাইলেন, এক গ্লাস পানি খেয়ে ইনি সেহরি করে নিলেন, রোজা ধরে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আরে খেয়ে নিলেন, সুবহানাল্লাহ। ফজরের সময় হলো, ফজরের নামাজ পড়লেন মৌলা আলী। নামাজ পড়ে নিয়ে মন বড় খারাপ, আজকে দিলে শান্তি নাই রে, আজকে মনে শান্তি নাই রে। আমার বিবি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তাই বাবা বাইরে একটা খেজুর গাছে হেলান দিয়ে আমার আলী মুর্তজার চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ নিয়ে মৌলা আলী বসে আছে। সুবহানাল্লাহ। ঝালাপালা হয়ে গেল। ওই ঝালাপালা টাইমে আজকে সর্বপ্রথম দুই ভাইয়ের ভিতরে আমার হোসেন আগে জেগেছে। সুবহানাল্লাহ। দুই ভাইয়ের ভিতরে মৌলা আলীর বেটার ভিতরে ইমাম হোসেন 6 বছরের ছেলেটা আগে জেগেছে। জাগার পরে ঘরের থেকে বাইর হয়ে আগে মার ঘরের দিকে আপনার তাকাচ্ছিল। ওই তো যাতার জায়গায়, ওই তো চাকের জায়গায়, বিছানের জায়গায় যাই নামাজের পাটিটা জড়ো করা আছে। মৌলা আলীর নয়নের তারা আমার নওয়াজ সাহেব মুস্তাফা, আমার শিবতে পয়গম্বর হযরত ইমাম হুসাইন বলতেছেন, ভাই ও ইমাম হাসান, জাগ, জেগে যা। ওই দারে আমার মা বোধহয় চেতন পায়নি, জাগতে পারেনি। এই টাইমে মা তো যাই নামাজ পাটিতে বসে থাকে। ভাই হাসান গো, আমার মার নামাজ বোধহয় কাজা হয়ে গেছে, দেখবা তো এসো। ইমাম হাসান 10 মাস করে উঠেছে। চল ভাই চল, আমার মাকে ডেকে দিয়ে বেডে গেলেন, বিছানায় গেলেন। বিছানা ফাঁকা, মা বিছানায় শুয়ে নাই, মা বাথরুমে নাই, মা কিচেনখানায় নাই, মা রান্নাশালায় নাই। জোরে করে চিৎকার মেরে দিয়েছে, আব্বা গো, আমার মা কই গেল? আমার মাকে কেন দেখতে পাই না? মৌলা আলী শেরে খোদা আলী বাইরে হোসেনের কান্নার আওয়াজ শুনেছে। জোরে করে মা বলে ডেকে দিয়েছে। আলী মুর্তজা বাড়ি ঢুকলেন। ঢোকার পরে বলছে, হুসাইন তুমি কি খুঁজতেছ? ইমাম হাসান, বেটা তুমি কি খুঁজতেছ? বলল, আব্বা আমার মা কোথায় গেছে? আমাদেরকে বলে যায়নি গো, আমাদেরকে কয়ে যায়নি গো আব্বা। ওই
ওই তো যাই নামাজের পাটি জড়ায় আছে, মার বিছানা ফাঁকা, মায়ের বেড ফাঁকা হয়ে আছে। বলল আমার দাদারা, আমার ভাইরা, মৌলা আলী একটা হিকমত অবলম্বন করলেন। আমি যদি এখন বলে দিই যে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে, ছেলে দুটা হার্ট ফেল করতে পারে। এজন্য ইমাম আলী মাকাম ইমাম হোসাইনকে বললেন না যে তোর মা ইন্তেকাল হয়েছেন, বরং দুই ছেলের সামনে বলতেছেন বেটা চলো যাই তোমার মার কাছ থেকে ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছেলে দুটা বলছেন আব্বা গো আমরা মা ছাড়া থাকতে পারি না গো আব্বা, মা যতক্ষণ আমাদের ডাকে আমরা খাই, মা যতক্ষণ না ডাকে আমরা বাড়িতে খাই না। ও আব্বা আকাশের চাঁদ সূর্যের সাথে যেমন মেল, সিমেন্ট বালির সাথে যেমন মেল, মায়ের সাথে আমাদের তেমনি মেল। না বলে আমার মা কোথাও যায় না, আজকে কোথায় চলে গেল। সুবহানাল্লাহ, আর কথাটা না বললেও হয় না। আমরা একদিন 3 দিনের ভোকা ছিলাম গো আব্বা, সেদিন কিন্তু বারবার করে মাকে বলছিলাম আব্বা জান 3 দিন হয়ে গেল খাবার নাই বাড়িতে, খেতে দাও খেতে দাও। আমার মা জননী ধমক দিয়ে বলতেছে তোর বাবা আসেনি এখন কেন খাবার চাইছিস, দাঁড়া। আমরা দুই ভাই আপনার একটু মনটা খারাপ করে সোজা চলে গে নাও, ওই দেখো সামনে পাহাড়, ওই পাহাড়ের কাছে দুই ভাই শুয়া আমরা ঘুম চলে গেছি। বৈকাল টাইমে দরদি নবী আসার পরে ফাতেমার বাড়িতে বলতেছেন মা তোমাকে দেখলাম কিন্তু ছেলে দুটা কোথায়? ফাতেমা কেন্দ্রে দিয়েছে আব্বা গো বাড়িতে 3 দিন খাবার নাই, আমার ছেলেরা বারবার করে আমার কাছে খাবার চাইতেছিল, আমি বললাম এখন তোরা যা বাড়িতে খাবার নাই, তোর বাবাও বাড়িতে নাই। চলে একটা ধমক বেড়েছি আব্বা, ছেলে দুটো আমার কোথায় চলে গেছে? বিকাল হয়ে গেল আব্বা কোনো বাড়ি আসে নাই, খুঁজে ঢুড়ে দেয়ার আমার মন বাড়িতে টেকে না। আল্লাহ নবী নূরের নবী সাল্লাম ছেলে দুটাকে খুঁজতে গেলেন। সম্মুখে গিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন দুই ছেলে একবারে প্যাটার পিঠ এক জায়গায় করে আপনার লিসুত্যা হইয়া দুইটা বেটা যেন আপনার ঘুমিয়ে আছে। দুই ছেলেকে ডাকার পরে হোসাইনকে ঘাড়ে লিয়া ইমাম হাসানকে আপনার হাতে লিয়া চল বাড়ি চল, তোর মা যে বাড়িতে কাঁদছে। ছেলে দুটাকে আমি বাড়ি নিয়ে এসে মার কাছে জমা দিলে। ও ভাইরা আমার মা বোনেরা আমার দাদারা গো, আলী বলতেছেন হুসাইন, আমার মাওলা আলী বলছেন হুসাইন ও বেটা হাসান তোমার মা যেখানে গেছে চলো তোমাদের দুই ভাইকে আমি এখন নিয়ে যাচ্ছি। ছোট রে আয় আমার ঘাড়ে আয়, ঘাড়ে নিলাম। এবার হাসানকে ডাহিন হাতখানা আমি ধরে নিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। ধরে নিয়ে চলে যাচ্ছি আপনার জান্নাতুল বাকির দিকে। ছেলে দুটা বলল আমার মার কাছে যাচ্ছি। আহা হা ভয় গো দাদা গো, আমি এইভাবে যেতে 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 জান্নাতুল বাকি পৌঁছে গেলাম। ওই তো রাতের টাটকা কোমর,
ওই তো রাতের তাজা কবর, মাটিগুলো এখনো শুকিয়ে যায়নি। ওই তো লাল মাটিগুলো ভিজা ভিজা ভাব হয়ে আছে। আমার ভাইরা, আমার দাদারা যেরকম ভাব কবরে পানি ঢেলে দিয়ে গেছে, ওই রকম তাজা তাজা হয়ে আছে। কবরের কাছে গিয়ে আমি দুই ছেলেকে ছেড়ে দিলাম। বাবাকে বুলবুল করে আমার ছোট বেটা বলছে না বাবা, মার কাছে নিয়ে যাবেন তো, এখন কবরের কাছে নিয়ে আসলেন কেন গো? ও শেরে খোদা, নবীজির জামাতা আমার আব্বা গো, আমার মার কাছে নিয়ে চলেন। আলী মুর্তজা দুই ছেলের দিকে তাকিয়ে সইতে পারল না, চোখের পানি ঝরে গেল, দুই চোখ দিয়া পানি গড়তেছিল। ইমাম হাসান বলতেছেন ও গো মওলাই আলী, ও নবীজির জামাতা গো, আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পাতাগুলো ফুলে ফুলে আছে কেন? বললো বাবা রে, তোমার মা তোমার নানার বাড়িতে যায়নি, দিদির বাড়ি যায়নি, তোমার মা রাতের বেলাতে এশার নামাজের আগে আর মাগরিবের নামাজের পরে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে রে বাবা। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের বেলা তোমার মা আমাকে বলে গেছিল যে ও হুসাইনের বাবা ইন্তেকাল যখন হবে রাতারাতি আমার মাটি দিয়ে দিও। তোমার মাকে রাতের বেলাতে আমি মাটি দিয়ে দিয়েছি, তোমার মার কবর বানিয়েছি, তোমার মার গোর বানিয়েছি। দাদারাই, আমার ভাইরা, আমার মা বলে রাখো সুবহানাল্লাহ। এই দেখেন আবার নতুন বক্তা চলে এসেছে, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ওই বলতে হবে, বক্তা আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আবার নতুন বলা, নতুন গলা, নতুন মেজাজ নিয়ে আপনাদের সম্মুখে উলামায়ে আহলে সুন্নাত এই জায়গায় উপস্থিত। মৌলানা মনিরুল ইসলাম সাহেব রোনাকা স্টেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারও শোনার জন্য তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা আলেমের শুনবেন, ইনশাআল্লাহ আজিজ আপনি কামিয়াবি হাসিল করবেন। কেননা আপনারা সেই থেকে জীবনে শুনছেন। আমি গুজারিশ করব, যারা খেতে গেছে আপনারা পুনরায় আবার আসুন, এ জায়গায় বসুন। যারা এখানে যায়নি ইনারা হয়তো খেতে যাবে, আবার আসবে। দোস্ত বুজুর্গ আমার, সামাইনে কেরাম, বেরাদারান ইসলাম, দরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি। আওয়াজ নাই, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम जुबान से निकालो शाफिईना मोहम्मद हरदम जुबान से निकालो शाफिईना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আল্লাহ রসুল আলিমে মাকানা ও মায়াকুনের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়াত প্রণেতার জামাতা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলের দিকে লক্ষ্য করলেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাথার দিকে, মায়ের কবরের পায়ের দিকে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাতটাকে এমনি করে রেখেছে, পায়ের দিকে রেখে চুমু খাচ্ছেন। আমার নূরের নবী বলেছেন, যারা পিতা মাতার কবরে চুমু দেয়
তারা যে জান্নাতের চৌখাটে চুমু দিল, জোরে বলা যাবে না? তারা জান্নাতের চৌখাটে চুমু দিল। আমি যেন দেখলাম হোসেন চুমা দিয়ে নিয়া ইমাম হাসান মায়ের পায়ের দিকে আসলেন, আসার পরে মার কদমে চুমু খাইলেন। আমি দেখলাম হোসাইন এবার সামনের দিকে গেলেন, কবরের মাজারের রওজার সামনে আমার ফাতেমার তুরবাতে পাকের সামনে গিয়ে মার কবর ধরে বলতেছেন, আম্মা জান, আম্মা গো, আমাদের মা হারা করে তুমি জগৎ ছেড়ে চলে গেলে, এই জন্য রাতের বেলায় ওই চুমাটাতে বেশি স্বাদ লেগেছিল। সবকে চলে যেতে হবে, কেউ দুনিয়ার থাকবে না। যত বড় অট্টালিকার মালিক হোক না কেন, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, নুজাবা, খোতাবা, যত পৃথিবীতে আছে, উকিল, হাকিম, মাস্টার, ডাক্তার, সবকে মওতের জায়গা চাকতে হবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদের সকলকে মুমিন করে তুমি এই জগৎ ছেড়ে নিও। আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদওয়ার তলে আমার সকল সুন্নি ভাইদের মায়েদের যেন জাগা হয়। আওয়াজ দিয়ে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। হায়াতে থাকলে ইনশাআল্লাহ আল আজিজ গোলাম মোর্শেদের সাথে আবার দেখা হবে। দাদারা একবারে টাইম দিয়েছিল 11টা, তো 11টা থেকে হযরত বলছে আবার 11:30, তো 11:30 বেজে গেল। আপনাদের দেশের ইমাম মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এনার লেহান খুব ভালো, এনার পেছনে আমি নামাজটা পড়লাম। দেখেন, ইমামের সম্মান করবেন। কারবালার মাঠে আশরাফুল শেষের বেলাতে 500 টাকা দিয়েছে। কারবালার মাঠে ইমাম হুসাইনের পক্ষ থেকে মদিনা থেকে সে ব্যক্তিটা যায়নি, ওর নাম হলো হুর। ও দাদা, এই হুরটা ছিল কিন্তু এজিদের লোক। ওই এজিদের তরফ থেকে ইমাম হুসাইনকে মারতে এসেছিলেন। 2 খেমাতে আজান হচ্ছে, কথাটা বলেলি, এদিকে আজান হচ্ছে, ওদিকে আজান, হুসাইনি খেমাতেও আজান চলছে, ইয়াজিদি খেমাতেও আজান চলছে। তো হুর অজু বানাতে বানাতে একটু দেরি হয়ে গেল, এজিদের পক্ষ থেকে ওদের জামাত শুরু হয়ে গেছে। তো হুর বলছে ওদিকে জামাত শুরু হলো তো কি হলো, ওই তো নবীর নাতি এখন জামাত করবে।